হ্যাপি নিউ ইয়ার্স ফ্রেন্ডস, সবাইকে নতুন বছরের প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর আজকে 1 তারিখ, বছর শেষের আগের দিন 2025-এর 31শে ডিসেম্বর। ডিএ নিয়ে গেম চেঞ্জার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, একেবারে তোলপাড় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে পদক্ষেপে। নতুন আরটিআই বঙ্গভবনের কর্মীদের বেতন চেয়ে আরটিআই করলো। কতটা গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, পুরো প্রতিবেদনটায় সঙ্গে থাকুন, তাহলে জানতে পারবেন। মূলত সুপ্রিম কোর্টের ডিএ রায় 5 বা 6 জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে এই ডিএ নিয়ে আরটিআই বঙ্গভবনের কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন? যা আগামী দিনে রাজ্য সরকারের প্রচণ্ড অস্বস্তি বাড়াতে চলেছে। ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এমন পরিস্থিতিতে নিউ দিল্লিতে যারা কর্মরত পশ্চিমবাংলার কর্মচারী, তাদের আর্থিক সুযোগ সুবিধা কি কি দেওয়া হয় সেই তথ্য চেয়ে আরটিআই করা হয়েছে। এই পদক্ষেপ কেন এত গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে কি কি তথ্য আসতে পারে, সেই সমস্ত আলোচনা করব। স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি এবং খাদ্য ভবনের কাছে এই আরটিআই এর মাধ্যমে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছে। মূলত বঙ্গভবনের কর্মচারীদের বেতন কাঠামো, তাদের বেতনের হার নিয়ে এই প্রশ্নগুলো করা হয়েছে। 1 জুলাই 2025 তারিখ অনুসারে নিউ দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কত শতাংশ হারে ডিএ পান, কত শতাংশ হারে তারা হাউস রেন্ট পান, ট্রান্সফার অ্যালাউন্স তারা কতটা পান, ডিএ কতটা পাচ্ছেন, তার সঠিক তথ্য চাওয়া হয়েছে। 22/1/2020 তারিখের অর্ডারের এবং রোপা 2019 অনুসারে বঙ্গভবনের কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ এবং অন্যান্য ভাতা দেওয়া হচ্ছে কি, এই বিষয়টি স্পষ্ট জানানোর দাবি করা হয়েছে। 22/1/2020 তারিখের যে অর্ডারটা ইস্যু করা হয়েছিল, তার নেপথ্যে থাকা সমস্ত অফিসিয়াল নোটশিট অথেন্টিকেটেড কপি চাওয়া হয়েছে। এই বিশেষ অর্ডারটি পাস করানোর জন্য পিডব্লিউডি এবং অর্থ দপ্তরের ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে যে অফিসিয়াল যোগাযোগ বা করসপন্ডেন্স হয়েছিল, তার কপি চাওয়া হয়েছে। রোপা 2019 নিয়ম মেনে 1/1/2020 থেকে বঙ্গভবনের কর্মচারীরা 17% ডিএ পাচ্ছেন কিনা, তার কপি চাওয়া হয়েছে। 2025 পর্যন্ত বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের ধাঁচে ডিএর প্রতিটি কিস্তি পেয়েছেন কিনা, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য দাবি করা হয়েছে। বর্তমানে এই আরটিআই আবেদনটা শুধুমাত্র তথ্যের জন্য নয়, এটা একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। এর গুরুত্ব অপরিসীম। যদি দেখা যায় যে একই রাজ্য সরকারের অধীনে থেকে কাজ করেও বর্তমানে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন, অথচ রাজ্য সরকারের সাধারণ কর্মচারীরা সেটা পাচ্ছেন না, তবে এটা বৈষম্যের স্পষ্ট প্রমাণ এবং এই বৈষম্য আদালতে পেশ করা যাবে। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকার যদি রিভিউ পিটিশন বা মডিফিকেশন করে, তাহলে এই তথ্যগুলো জোরালো যুক্তি হিসাবে আদালতে পেশ করবে। যেহেতু জীবন ধারণের বিষয়টি এবং বেতনের বিষয়টি সরকারি কর্মচারীদের জীবন ধারণের মানের সঙ্গে আরটিই অ্যাক্ট 2025-এর 17(1) ধারা অনুসারে জীবন এবং স্বাধীনতা, লাইফ অ্যান্ড লিবার্টি সম্পর্কিত বিষয় হিসাবে গণ্য করে 48 ঘন্টার মধ্যে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে। নিঃসন্দেহে এই গুরুত্বপূর্ণ আরটিআই এটা করেছেন দেবপ্রসাদ হালদার। উনি ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনের সেকশনাল অফিসার, ইউনিট ফোরামের একজন সক্রিয় কর্মকর্তা। 2025 সালের 26 শুরু, 2025 শেষ হয়ে গেছে, 2026 এখন ডিএ মামলার জাজমেন্ট আসেনি। 5 বা 6 জানুয়ারি জাজমেন্ট হতে চলেছে, এরকম একটা সম্ভাবনা প্রকাশ হচ্ছে। ঠিক তার আগে এই আরটিআই এর রিপোর্ট ভবিষ্যতের জন্য এবং কর্মীদের অধিকার আদায়ের লড়াই হিসাবে একটা গুরুত্বপূর্ণ দলিল, একটা গেম চেঞ্জার হতে পারে। অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। হ্যাপি নিউ ইয়ার্স বন্ধুরা, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।